আস্তে আস্তে। কি করলি এটা বলতো? তোকে সকালবেলা আমি বারবার করে বললাম যে আমরা একটু ধীরে সুস্থে বের হই, তো তাড়াহুড়ে উবারটা পর্যন্ত নিতে পারলাম না। রিক্সা দিয়ে গিয়ে কি হলো এখন? অ্যাক্সিডেন্টটা করলাম না? রোদেলা প্লিজ তুই এখন আর বেশি কথা বলিস না, আমার খারাপ লাগছে। আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুম যাবি মানে? এনি প্রবলেম? মেবি ইয়েস। কি কি বলতেছিস? তাহলে তো মিসক্যারেজ হওয়ার পসিবিলিটিস আছে। কি দেখছিস, আমি তোকে বারবার করে বললাম এই মুহূর্তে তোর মানে বরিশালে যাওয়ার ডিসিশনটা নেওয়া একদম ঠিকই হয় নাই। ডাক্তার বারবার করে বলে দিচ্ছিল যে অ্যাটলিস্ট 3 থেকে 5 মাস একটু সাবধানে থাকা দরকার। কি হলো এটা? আমি হাবু ভাইয়ের নাম্বারটা পর্যন্ত চাইলাম, তুই আমাকে দিলি না। অ্যাটলিস্ট ভাইয়া তো এসে তোকে নিয়ে যেতে পারতো। এখন ডাক্তার দেখাইতে হবে তোকে যত দ্রুত সম্ভব। আমি আসবো। বারবার করে বললাম যে রিক্সায় ওঠাটা ঠিক হবে না এই সময়। এখন তো অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। বৌমা, হ্যাঁ বাবা। মার্জান কি চলে গেছে? আর বলবেন না বাবা, আমি তো ওকে সকালবেলা বাসে উঠাই দিতে যাচ্ছিলাম। এর মধ্যে আমরা যে রিক্সাটাতে উঠি সেই রিক্সাটা ব্যাটারি চালিত ছিল, কন্ট্রোল করতে না পেরে আমরা অ্যাক্সিডেন্ট করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা কেউ ব্যথা পাওনি তো মা? না বাবা, আমি সেরকম একটা পাইনি, কিন্তু মার্জান একটু পেয়েছে। মানে কি হাত পা মাথা কোথাও লেগেছে? না না বাবা, এরকম কিছু না। তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসছো? না বাবা। ডাক্তার দেখিয়ে চেক আপ করে তারপর নিয়ে আসতো তুমি। এই সময় কিন্তু নেগলেক্ট করা যাবে না মা। না বাবা, আসলে ও বললো ও আগে একটু বাসায় আসতে চায়, তারপর কিন্তু আসার পরে আমার কাছে মনে হচ্ছে ডাক্তারের কাছে আসলে নিতে হবে। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, ডাক্তার রিয়াদকে ডাকি। না না বাবা, কাউকে ডাকতে হবে না, আসলে ওকে গাইনি ডাক্তার দেখাতে হবে। ও এগুলো অবহেলা করো না, এই সময় কিন্তু খুব চেক আপে রাখতে হয়। তুমি তাহলে এক কাজ করো, এখনই নিয়ে যাও, গাইনি ডাক্তারের কাছে নিয়ে যাও, গাইনি ডাক্তার দেখিয়ে তারপর নিয়ে আসো, ঠিক আছে মা? হ্যাঁ বাবা, আমি যাচ্ছি, ও একটু ফ্রেশ হচ্ছে, ও বেরোলেই আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ।